হ্যালো, গুড ইভিনিং। একটু বেরোবো, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে যাই। ওহ, সাজুগুজু করেছি। না না, সাজুগুজু করেছি বলতে কিছুই মাখিনি মুখে। হ্যাঁ, ওই যে যেমন একটুখানি ক্রিম মাখি, তাও আবার সানস্ক্রিন। এই সন্ধ্যাবেলায় মেখেছি সানস্ক্রিন আর হচ্ছে পাউডার, যেমন পাউডার মাখে মানুষ গায়ে টায়ে দেয়, সেই পাউডারই মেখেছি। 2 দিন বাদে তো নবরত্ন, মানে ওই যে ঠান্ডা ঠান্ডা কুল কুল পাউডারটা দেবো। এই মুখেও মাখবো। ওই জানোই তো আমি কিছু গায়ে ফায়ে লাগাতে পারি না, তো আমার প্রচণ্ড অ্যালার্জেটিক স্কিন। তো মাও করেছে আমাকে লাগাতে, আমি লাগাইও না, না লাগাতে লাগাতে অভ্যাস হয়ে গেছে। আরে ভাই, যতই সাজি না কেন সেই তো ফিল্টার মারতেই হবে। এই যে দেখি এক একজন ব্লগার, দামি দামি ব্লগার, ভাইরাল ব্লগার, সবাই মানে খুব ভাইরাল হয় যারা, খুব নাম, ইনফ্লুয়েন্সাররা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা যে সাজুগুজুর যে বিভিন্ন ক্রিমের যে অ্যাডগুলো দেয়, মানে প্রমোশন ভিডিওগুলো দেয়, বাবা মাখতে মাখতে এই বলে আপনার মুখের এটার জন্য এটা মাখুন, তারপরে বোধহয় আর একটা অ্যাড পাই, তখন আবার বলে আপনার মুখ খারাপ হয়ে গেছে, তখন এটা মাখুন, মানে আর একটা কোম্পানি। তার আগে যে মুখটা দেখুন, আমার মুখটা বিফোর আফটার। তাহলে বিফোর যখন তোমার মুখটা এরকম ছিল, তার 7 দিন আগেও তো তুমি আর একটা কোম্পানির অ্যাড দিয়েছো যে আফটার, মুখটা আমার বিফোর এরকম ছিল, আফটারে মানে মাখার পরে আফটার আমার এরকম হয়েছে। তারপরে 7 দিন বাদে যখন তুমি আবার দেখাচ্ছ, তখনও বিফোর এসেই তুমি একই চেহারা দেখাচ্ছ। তার মানে তোমার ওই ক্রিম মেখে কিছুই কাজ হয়নি। হ্যাঁ, এটাই তো ব্যাপার, তাই না? মানে ধরো একই নিচে ক্রিম দিচ্ছে কোম্পানি, তারপরে বলছে যে মাখার পরে আমার এরকম হয়েছে, দেখুন আফটার। তারপর আর একটা বোধহয় প্রমোশন ভিডিও পেয়েছে, সেখানে আবার দেখাচ্ছে বিফোরে আমার এরকম ছিল, কয়দিন বাদে আফটারে আমার এরকম হয়েছে। তাহলে বিফোরটা যদি সবসময় তোমার পার্মানেন্টই রইলো, আর ইসের পরে আফটারটা দেখানোটা তো নিশ্চয়ই ফিল্টার ফিল্টার মেরে করছে, তাহলে ওই ক্রিমে কোনো কাজ হচ্ছে না। তো ফালতু আমি করবো না। অনেকের জন্মগত স্কিন ভালো থাকে, ভালো, তার মধ্যে যেহেতু আমার একটু না, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যালার্জি, প্লাস আমি এত টাকা খরচ করি না। আর এই মাখামাখি আমার করে কুনুই ব্যথা, কাত ব্যথা, কে করে দিত একটুখানি, তাও ইচ্ছা করে না বাবা। সারাক্ষণ গায়ের মধ্যে মানে একটা কন্ডিশন, এটা না করলে তারপরে এরকম হয়ে যাবে, এরকম জিনিস আমি করি না। ঠাকুর ইচ্ছায় ভুরুটা মোটামুটি কায়দার আছে, কন্ডিশনের জিনিস করতে ইচ্ছা করে না। শুনেছি আমি নাকি ভুরু তুলতে হেভি কষ্ট হয়, প্লাস ভুরু যদি তুমি মানে না তোলো তখন ওই হয়ে যাবে। তো একবার যদি ভুরু তোলা হয়ে গেল, তো ওটা আমাকে ঠিক 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 ঠিক, ও মা, সঙ্গে সঙ্গে টিকটিকি বলছে ঠিক 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 ঠিক, তা কন্ডিশনে এসে যাবে। তেমনি দাড়ি গোফেও তাই। তো আমার একদমই ইচ্ছা নেই। হাতে 2বার ওয়াক্স না করেছিলাম বোধহয়, ওয়াক্স, তারপরে মানে করেছিলাম পুজোর আগে আগে, এইবার না, কলকাতায় থাকতে। হ্যাঁ, আর একবার করেছিলাম এইখানে। ও টানার একবার টেনেছে এমন একটা জায়গা দিয়ে, যে ভাই আমি যে বলবো আর করিস না, মানে চোখে পড়বে এই জায়গাটা এরকম কেন। তাও ভেবেছিলাম যে পরে যখন টানাটানির পরে যখন হয়ে গেছে, আমি এত কষ্টটা নিলাম কেন। সেই আমার অ্যালার্জি বেরোলো, সেই আমার র্যাশ বেরোলো, কষ্ট হলো, কি এমন ফর্সা হলো স্কিনটা আমার। যখন ওরা করে দেওয়ার পরে ক্রিম ট্রিম মাখে একটুখানি চিকচিক করে, আরে ভাই আমি তো আর 2 শেড ফর্সা হয়ে যাব না, কি এমন হলো আমার। কি মাথায় বিরক্তিটা হলো, 400-500 টাকা দিয়ে এইগুলো, মানে তা দিয়ে আমি একটু ঘুরে আসতে পারতাম, ঘুরে নিতে পারতাম। সেই আর কি করেছি। তো সেই আর এক একটা টানে যেন জান বেরিয়ে গেছে। তখনও বুঝতে পারিনি ভাই, একটা পাশের একটুখানি মানে হাতের একটা অংশের লোমগুলি তুলে ফেলেছে, তো থাক না, কে দেখতে আসছে, না হয় ফুল স্লিভ পোশাক পরেই থাকো, তারপর আস্তে আস্তে যখন লোমটা গজিয়ে যাবে, হয়ে যাবে, আর টানতে দেবো না। বুঝতে পারিনি, মা উঠে গেছে, এখন আমি কি করব এই চিন্তা করে পুরো 2টো হাত করতে দিয়েছি। যখন টানছে, এক একবার লাগাচ্ছে, হচ্ছে বাবা, একটা হাত যখন হয়ে গেল, এবার যখন আর একটা হাত ধরেছে, আবার অনেক সময় কি হয়েছে কলকাতায়, দুই পার্টি মিলে, মানে 2জন মিলে 2 হাতে করে যাচ্ছে, মনে একেবারে মনে হয় যেন বদ্ধ সেই জবাইখানার মতো লেগেছে আমার। কি ভুল করে ঢুকে গেলাম, ঢোকার পরে যে জামা কাপড় খুলিয়ে বসতে দিয়ে, ওই যেরকম করে ঢেকে বসতে দিয়ে দেয়, ওরে ভাই কি টানা, হ্যাঁসরা মা গো, যখন লাগাতে লাগলো, চ্যাট 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 আওয়াজ হচ্ছে, ওরে শালা রে, মানুষ তোলে, কি এমন করে বন মানুষ হয়ে আছি আমি। উফ, জান বের করে দিয়েছে একদম। সারা জীবন ফুল স্লিভ পরে ঘুরবো, পাতলা পাতলা ফুল স্লিভ, তবেই আচ্ছা। ফুল স্লিভ পরে না মানুষ, পাঞ্জাবি টাঞ্জাবিরা কত ভালো লাগে দেখতে, পরবো,
নাই বা স্লিভলেস পরলাম, নাই বা ওই স্ট্র্যাপলেস পরলাম। উফ, এই কষ্ট, তার আবার কন্ডিশন, আবার 1 মাস বাদে তুলতে হবে, মানে ওটা গ্রো করে গেলে। বাপরে বাপরে বাপ, ঠাকুর আমাকে এইসব দিক দিয়ে আমি ঈশ্বরের কাছে খুব বলি যে ঠাকুর ঠাকুর বাবা, সে যেমন চেহারায় দাও, রোগা হোক মোটা হোক স্যাপটা হোক গোল হোক যাই হোক, এইগুলি তো হয়নি, করতে হবে। আর মানুষ এমনিতেই কত সুন্দরী হয়, আমি ভাবি সেই সুন্দরী ছাড়িয়ে কেউ কাউকে তো মানে দেখে যে তোমার মানে এই করতে হবে কিনা। তারপর ভাবি অনেক সময় সিনেমা আর্টিস্টরা কাকে দেখানোর জন্য এইভাবে নাক মুখ এমনকি নাকের ভিতর থেকে লোম টেনে তুলে দেয়। আমি দেখেছি এমন করে ঢোকায় কি একটা মাখিয়ে তারপর এক টান মারে। আর কাকে সৌন্দর্য দেখানোর জন্য করে, কোন নায়ককে, নায়ককে ক্যাচ করার জন্য। আর আমরা যে দর্শক যারা দেখছি, আমরা কি স্ক্রিনের ভিতরে ঢুকে দেখছি? সেই তো ফিল্টার লাগাতে হয়, সেই তো ব্লেমিশ করতে হয়, নিরিশিং করতে হয়, নারিশিং করতে হয়, তারপরে ওই যে ঠিক 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 ঠিক, তারপরে কি জানি স্মুদিং করতে হয়, সবই তো করতে হয়। যখন সিনেমাটা যখন প্রেজেন্ট করা হয়, যখন পিকচারাইজেশন করা হয়, যেমন হয়ে রয়েছে, যেমন মানে অ্যাক্টিং করলো সেটাই তো দেওয়া হয় না। তারপরে তো যার প্রেজেন্ট করার কাজ, সে সব কিছুকে তো ফিল্টার এডিটিং করে, এডিটার যেটাকে বলা হয়, করে তারপরেই তো হয়। তো সেখানে তো টেকনোলজিতে তো ওদের তো কম্পিউটার মোবাইল বলো, ওদের তো আরও দামি দামি অ্যাপস আছে। যেমন যেহেতু এক একটা সিনেমা কয়েক কোটি টাকায় হয়, তো ওদের তো বোধহয় ওইখানে আরও বেশি অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে লোম ফোম উড়িয়ে দাও তাহলেই তো হয়ে যায়। এরম কষ্ট, বাপরে বাবা। আমি তো যেমন কালাধুলা মানুষ, আমারই তো বোধহয় ভুরুটা সরু দেখাবে এরকমও অ্যাপস আছে। আমার না হয় নেই মোবাইলে, সেটা পরের কথা, কিন্তু আছে তো এইসব অ্যাপস, যারা এইসব অ্যাপস নেয় প্রোগুলো ইউজ করে, হ্যাঁ আছে তো, তাই দিয়েই তো করে দেওয়া যায়। বাবা এই কষ্ট, কি জানি ওরা বিভিন্ন সাজুগুজু না বিভিন্ন পুরস্কার বিতরণীতে যায়, পার্টি সার্টিতে যায়, এখানেই বোধহয় কম্পিটিশন, তোমার চেয়ে আমার স্কিন ভালো হতে হবে। আমার তো মানে সামনে গেলে ছিট 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 দেখাই যাবে, র্যাশ র্যাশ দেখা যাবে, স্কিনের পোরগুলি দেখা যাবে, তুললে দেখা যায় না। আবার যখন গজায় তারপরে তো 14 রকমের ক্রিম মাখতে হয়, যাতে স্কিনগুলিটা বুঝতে না পারা যায়। অনেক কিছুই তো মাখি করে, আর স্কিন কি হয়ে যায় বাবা, সারাক্ষণ মুখের মধ্যে এটা ওটা সেটা, মুখ গায়ের মধ্যে নাড়াচাড়া, একজনের হাতের ভালো লাগে বাবা। হ্যাঁ, তো এইসবের জন্য তেমনি ইদানিং আমি আগে ভাবতাম কি ছেলেদের কাছে সুন্দর হওয়ার জন্য, ইদানিং ছেলেরাও দেখি ধারণা করতে পারবে না, এই যে দাড়ি রেখেছে না, দাড়ির এইটুকুনির ওপর থেকে একেবারে ওই যে কী জানি বলে টেনে তুলে ফেসে ওয়াক্স না কি জানি, ফেস হেয়ার রিমুভ করেছে, এইভাবে দাড়িটা রেখেছে, এই পাশেও ওয়াক্সিং করা, তা আমার দিক দিয়ে ভাবে ভালো হয়েছে। এবার তোরাও কর, কারণ এর আগে তো তোরা করিসনি, তোরা তো সবসময় মেয়েদেরকেই করিয়েছিস। হ্যাঁ, তো এবার ছেলেরাও ওয়াক্সিং, হাতগুলি ওয়াক্স করে ফেললো, বুকগুলি ওয়াক্স করে ফেললো, যে নে এবার লোম টানার ব্যথাটা তোরাও পা, তোরা তো পাসিনি। হ্যাঁ, এমন অবস্থা। আবার যখন কিছু কিছু নাচে দেখবে খজরা খজরা দাড়ি, এখন ইদানিং ছেলেগুলি চালাক হয়ে গেছে, এমন এমন সিনেমাগুলি নিয়েছে সেরকম দাড়ি থাকবে আলু আলু ঢালু ঢালু, মানে আনশেপড ফেস, একটা ক্যাজুয়াল বিউটি, কেয়ারলেস বিউটির মতো। আর মেয়েগুলি একটা চাছা ছোলা হয়ে যাচ্ছে। হুম, এই তো একটু ভিডিও করে তারপর যাচ্ছি। যাও। তারপর চাছা ছোলা করে ফেলছে, কিসের জন্য? নাকের থেকে লোমটা তুলে ফেলছে, সর্বনাশ। আর পুরো কন্ডিশন বলো, তারপর যদি ধরো 1 মাস কোনো কারণে সে লোম টোম তুলতে পারেনি, তখন তার চেহারাটা কি অবস্থা হয়ে যাবে। ধরো সে বয়স হয়ে গেছে, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, যার লোমস্বরী তার তো লোমটা গ্রো করবেই, তাই না? কেমন অবস্থা, তাকে বয়সকালেও করতে হবে। আমার মা হচ্ছে একটা তারা বলছি কি জানি নাম ভুলে গেছি, এখানে মেয়েটার নাম ফ্লোরিনা জাভেদ, জাভেদ ফ্লোরিনা, না নাভেদ, জাভেদ, জাভেদ হাভেদ রাভেদ এরকমই কিটা, জাভেদ হাভেদ কিছু একটা নাম, নাভেদ। আর মেয়েটার নাম ফ্লোরিনা। হ্যাঁ, একটা বাংলাদেশের ছেলে আর একটা ফ্লোরিনা হচ্ছে রোমানিয়ান মেয়ে প্রবাবলি। ছেলেটা বাংলাদেশ থেকে, ছেলেটা হচ্ছে ডিভোর্সি মা বাবার ছেলে, তো 2 ভাই। বাংলাদেশ থেকে বিদেশ গেছে, বিদেশে কাজবাজ করতে করতে ওই ফ্লোরিনার সাথে, রোমানিয়ান ফ্লোরিনা লন্ডনে প্রেম করে বিয়ে করেছে, বুঝেছো? 2টো বাচ্চাও আছে, 2টো না 3টে মেয়ে আছে, ইউটিউবে দেখেছিলাম। তো পুরো ঢাকা থাকে সবসময় মেয়েটা, সেই মেয়েটাকে দিয়ে জানো তো ইসলামিক প্রচার করে,
মেয়েটা খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে, ইসলামিক প্রচার করে। একদিন একটা গান শুনছিলাম, সবসে বড়া এইটা হলে মুখ ঢাকতে হয়, ওটা হলে এইসব প্রচার করে। তো তারপরে যখন ওই যে প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, তখন ও অনেক সই টই জোগাড় করেছিল, ছেলেটা, বেটাটা। তারপরে নিজের মাও মাঝে মাঝে ভিডিওতে আসে, কিন্তু একটা মুখ টুক ঢাকা। মেয়েদেরকেও আমি বাংলাদেশির চেয়ে বড় কথা ইসলামকে তুলে ওই করে, এদিকে আবার ভিডিও করছে, আবার বউকে দিয়েও ওই যে ভ্লগ করাচ্ছে। তাহলে তো এটা মুসলিম বিরোধী হয়ে যাচ্ছে না? অথচ ও এইগুলি করে। এখন বোধহয় এরকম আরও অনেক ছেলে, বাংলাদেশি ছেলে খ্রিস্টান মেয়ে বিয়ে করেছে, কেউ রাশিয়ান, এরকম রোমানিয়ান, উজবেক, এসব মেয়েটে বিয়ে করেছে, খ্রিস্টান সব। তো বিয়ে করতে গেলে তো মুসলিম হতেই হয়েছে, কিন্তু তারা কিন্তু জিন্স ফিন্স পরে ঘুরছে বেরোচ্ছে। একটা আছে শেহরিয়া মারিয়া, দেখবে শেহওয়ার মারিয়া, শেহওয়ার বাংলাদেশের ইসের ছেলে, কি জানি নাম, মানে খুব নামকরা বাড়ির ছেলে, ঢাকার কোনো রাজবাড়ির ছেলে। ওয়াইফকে নিয়ে কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে, বিদেশ টিদেশ, আরও বিভিন্ন দেশ, রোম টোম সব ঘুরে বেড়াচ্ছে, মাকে নিয়ে, বোনেদেরকে নিয়ে, বোনেরা জিন্স টিন্স ফ্রক পরা, শাড়ি পরা, মানে সে এক এলাহি ব্যাপার, সুন্দর। ওর মধ্যে কোনো ধর্মতত্ত্ব পাবে না। এত সুন্দর পড়াশোনা জাতি, আর বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যদি দেখতে চাও, ওদের ইয়ে দেখে তুমি খুব ওই। আর ওদের একটা খুব সুন্দর কথা, তাই না মারিয়া, তাই তো, তাই না, তাই তো, ওটা আমার খুব ভালো লাগে। আর ও মারিয়া ও হাজব্যান্ডকে বলে সুন্দর, আমার সুন্দর স্বামী। সত্যি বউটাকে কি সুন্দর রেখেছে। বিয়ে করতে গেলে মুসলিম হতে হয়েছে, কিন্তু মুসলামিক কিচ্ছু নেই। মানে খুব ওপেন মাইন্ডেড। তেমনি আরেকজনের আছে, ওর নামটা একদম ভুলে গেছি লোকটার, কিন্তু ওর বউটার নাম হচ্ছে নাতালিয়া। হ্যাঁ, নাতালিয়া। মেয়ে আছে, একটা ছেলে হলো রিসেন্ট। ওরও কী সুন্দর, ওকে খুব হাত করার চেষ্টা করেছিল। ওরা কী সুন্দর সুন্দর ট্রোলিং ভিডিও দেয়, কমেডি ভিডিও দেয়, এত সুন্দর। বউ ফার্মাসিস্ট, চাকরি করে, সবার বউই চাকরি করে, শুধু ফ্লোরিনা ছাড়া। তারপরে ওকেও হাত করার চেষ্টা করেছিল, যে জাভেদ না নাভেদ, ফোন টোন করে টোরে, ভেবেছিল ওই ইসরায়েল প্যালেস্টাইন এইসবের ক্যাওসের মধ্যে ঢুকবে। ছেলেটা কায়দা করে বেরিয়ে গেছে। ও হচ্ছে কি বাংলাদেশের কোন এরিয়ার কি মোল্লাবাড়ির ছেলে, একবারে সবাই চেনে, মানে পরিবারটার নাম আছে। ও খুব আধুনিক, পড়াশোনা করে, বউ ফার্মাসিস্ট, বউয়ের মা বাবা ডাক্তার, রাশিয়ান। বউয়ের বাড়িতে গেছে, কি সুন্দর, জামাইকে কত যত্ন, যত্ন মানে কি, জামাইকে খুব ভালোবাসে, মুসলিম হয়েছে তো কি হয়েছে, তেমনি জামাই প্রচণ্ড সম্মান শ্রদ্ধা। আর বউয়েরা দুইটাই বোন, যার জন্য ও ভীষণভাবে দেখে রাখে। আর মাথা তো বাংলাদেশি ছেলে, তো প্রচণ্ড ব্রেন। সে ওখান ওর শ্বশুর মশাইয়ের অনেক, মানে ওই যে অ্যাপেল বাগান হেনা তেনা আছে না, গিয়ে গিয়ে এটা করা ওটা করা, মানে সে এক, মানে ওর দেশবাসী ওকে কি বললো না বললো, ওর বন্ধু বান্ধব আরও ব্লগাররা কি বললো ওকে, যে মানে নাতালিয়াকে নিয়ে রাজনীতিতে নাম, ধর্মনীতিতে নাম, ওর কাজ করা যায় আসে, ও নিজেরটা বাঁচিয়ে চলে। জানে তো, সব রাস্তায় নামিয়ে দিয়ে নিজের স্বার্থ গোছাবে। এসবের নেতা টেতারা অন্যকে লেলিয়ে দিয়ে নিজের স্বার্থ গুছায়, সব কিছু ঠিক রাখে সবাই। ও সেই বুদ্ধিটা, ওর পাশ কাটিয়ে পাকাল মাছের মতো বেরিয়ে গেছে। আর একটা আছে মিস্টার অ্যান্ড মিসেস চানাচুর, ওই মেয়েটা হচ্ছে বোধহয় পোলিশ, মানে পোল্যান্ড। কি সুন্দর দেখতে। ওরাও পাতলা হয়ে, মানে হালকা, মানে পাকাল মাছের মতো বেরিয়ে গেছে কায়দা করে। মানে খুব চেয়েছিল ওই জাভেদ ছেলেটা, জাভেদ ফ্লোরিনা, তিন মেয়েকে করে বোরখা টোরখা পরিয়ে সামনে এনে বসে মুসলিম গান, এইসব ইসলামিক গান টান এসব করতো। বুঝতে পেরেছে তো, ইসলাম এই হবে, ইসলাম ওই হবে, সবসময় বউটাকে বোরখা পরিয়ে ফুটবল খেলানো, খেলছে গেছে, বোরখা পরিয়ে রেখেছে, বোরখা মানে মুখ ঢেকে। এইদিকে আবার রান্নাবান্না আর ভিডিও দিতে হবে, এই ভিডিও দিতে হবে, ওই ভিডিও দিতে হবে, নিজে সবসময় দাঁড়িয়েও রাখে না বেটাটা। তা ভিডিও করা, এইসব করাগুলোও তো তোমার ইসলামিক, মানে সবচেয়ে বেশি ধুরন্ধর, মানে ইসলামিক খুনসুটি স্পর্শকাতর ব্যাপারগুলোকে মানে উস্কে দিয়ে, চুলকে দিয়ে ও ভিউজ গেইন করে। বুঝতে পেরেছো তো, ভিউজ, রিচ, কিন্তু রিচ তো কমে গেছে। আমার তো মারিয়া শেহওয়ারেরটা সবচেয়ে ভালো লাগে। মারিয়া শেহওয়ারের মা খুব সুন্দর গান গাইতো,
বাবা ডিফেন্সের কি জানি ছিল, ওরা পুরো লন্ডনে বড় টড় সেই সেহর লন্ডনে ভালো চাকরি করতো, পুলিশের খুব উচ্চপদস্থ ছিল। তারপরে তারপরে কি জানি ওই যে আরে কম্পিউটার রিলেটেড কাজগুলোকে কি জানি বলে, আইটিতে চলে গেল, ভুলে যাই। মানে ভালো, বোনটা ভালো, সব লন্ডনের ইউনিভার্সিটিতে পড়ছে, ওখানে বড় সড়ো, মানে ঠিকমতো করে কথাও বলতে পারে না বাংলাটা, এত সুন্দর। কিন্তু বাংলাদেশে আসে কি মানে সে আর্মির সব উচ্চপদস্থ ফ্যামিলির, মানে ও তো সেরকম আর্মির খুব উচ্চ পদে ছিল বাংলাদেশে, সে মানে তাদের সাথে মেলা মেশা, মানে সে খুব ভালো, বুঝতে পেরেছো তো, কোনো খারাপ কিচ্ছু, মানে ওদের সে দেখলে তোমার কানের মধ্যে বাজবে না, এমন কোনো খারাপ কিচ্ছু নেই। মাকে নিয়ে, বোনকে নিয়ে, বউকে নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ। হ্যাঁ, আর বিভিন্ন খাবারের ইয়ে দেবে, নিজেরা রান্না না, মানে বিভিন্ন, ওরা মানে ভীষণ খেতে ভালোবাসে আর ঘুরতে ভালোবাসে, যেন বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে, আর বিভিন্ন খাবার সেখানকার, বুঝতে পেরেছো তো, ওইখানের এই খাবারটাকে এই বলে, ওই বলে। তারপর হেঁটে হেঁটে ঘুরছে কিন্তু, মানে কোনো একটা জায়গায় গিয়ে হোটেলে থেকে এবার বাকি সেই জায়গাটার চারপাশটাকে এক্সপ্লোর করছে, তুমি দেখে খুব ভালো লাগবে, দেখবে কখনো। আমি এইসব ভিডিওগুলো দেখি বাংলাদেশে, যে এরাও তো মুসলিম আর এগুলো কি করছে, আবার মুসলিমের তোর ভেতরে ঢুকে কী সব। আর একজন আছে, তাকে খুব টোনটিং কাটে, টম অ্যান্ড, নামটা ভুলে গেছেন বউটার, টম, সে অনেক দিন ধরে দেশের বাইরে ছিল, বাইরের মেয়ে বিয়ে করেছিল, তারপর বউ মারা গেছে, বাচ্চা মেয়ে আছে অনেক বড়, মেয়ের চেয়েও বয়সে ছোট একটা বাংলাদেশের মেয়েকে, বাংলাদেশে আসতো না, সে সে আবার আমেরিকায়, তারপর বাংলাদেশের মেয়ের সাথে প্রেম হয়েছে, অনেক বয়সে ছোট, টমের বয়স বোধহয় অ্যাভাব 50, আর মেয়েটার বয়স বোধহয় 22, 23, 26 এরকম হবে। এই যে সবাই দাদু নাতি টিটকিরি করে, এই করে ওই করে, হ্যাঁ মেয়েটা চলে গেছে। টম তো উচ্চ শিক্ষিত, হ্যাঁ মেয়েটা অতটা না, বোধহয় মাধ্যমিক পাস বা 9 পাস এরকম, বা 11 ক্লাস। গিয়ে ওখানে কি সুন্দর অ্যাডজাস্ট করে নিয়েছে, কি সুন্দর সুন্দর ভিডিও দেয়, একেবারে আমেরিকান কালচারটা, মানে কালচার বলতে কি, সে হয়ে লাস ভেগাসে সে সিগারেট ফুঁকছে নিশ্চয়ই না, বাড়িতে রান্না বান্নাও করছে, কিন্তু কি বলো তো, মানে মনে হবে যেন উচ্চ আরবিয়ান এরা, যেমন ঘোড়া সওয়ার করছে, গাড়ি ড্রাইভিং করছে, মানে ওইখানকার রাজবাড়িরা যেমনভাবে নিজেরা রান্না বান্না করে খেয়ে দিয়ে আধুনিকতার সাথে বিভিন্ন গেজেট সাথে চলাফেরা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, ওই সব কিছুর মধ্যে ওরা রয়েছে, তো খুব ভালো লাগে না বলো। মানে আর এরা হচ্ছে পিছিয়ে দেওয়া। টম আর ওটাও মুসলিম, তাহলে কে বলেছে মুসলিমরা ভালো নেই? শিক্ষিত মুসলিম দেখতে হবে। আর ওরা শিক্ষা নিয়েও ওই জাভেদ না নাভেদ চেষ্টা করেছে, আবার নিজেও আর নিজের বোনকেও আর একটা জায়গায় বিয়ে দিয়েছে, নিজের ভাইকেও আর একটা মুসলিমের সাথে বিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এইদের নিজের মুসলিম ভাইকেও আর একটা বিদেশি মেয়ের সাথে বিয়ে দিয়েছে, মানে ও হচ্ছে পুরো ক্যাপচারিং, ও হচ্ছে মানে মুসলিম অন্য অন্য জাতের মেয়েদেরকে বিয়ে করবো ওইসব দেশে গিয়ে, যাতে আমি ওখানকার ন্যাশনালিটিটা পাই, তারপরে পেয়ে আমি সিটিজেনশিপ নেব, ইউরোপিয়ান মেয়ে বিয়ে করবো, সিটিজেনশিপ নেব, তাকে মুসলিম বানাবো, এবার ধর্ম প্রচার করবো, বুঝতে পেরেছো তো, এরকম মুসলিম ধর্ম প্রচার করবো। ও হচ্ছে সেই ছেলেটা, শয়তানটা, ফ্লোরিনা। বাবা, ইসরায়েল আর ওই যে কী জানি নাম, প্যালেস্টাইনের সময় কী শুরু করেছে, আর হ্যাঁ ইনশাল্লাহ ওখানে ইসরায়েল আমাদেরকে মেরেছে, ওই করেছে, আর যেখানে যেখানে অন্যান্য দেশের কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ধরো ইনশাল্লাহ আমাদেরকে মেরেছে বলে দেখো ওইখানে বাস উড়ে গেছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি খুশি হচ্ছে। ধরো তাতে যদি 10টা শিশুও মারা যায় তাও খুশি হচ্ছে। মানে একদম কূপমণ্ডুক একদম, মানে কি বলবো, মানে একটা কুটিল রুচির একটা ছেলে। নিজে কিন্তু দাঁড়িয়েও রাখে না, অ্যাসাসিন করে রাখে, তিসপাটি দেখলেই লাগে এরকম আর কি। নিজের বাড়িতে বোধহয় সাইদা নেমন্তন্ন করছিল আর এক ব্লগারকে, সেও বিদেশিনী বিয়ে করেছে, মুসলিম বাংলাদেশে, আর এক ব্লগারকে নেমন্তন্ন করেছিল, বিদেশিনী মেয়ে বিয়ে করেছে, সে তো খেয়েছে দিয়েছে বোধহয়, বউকে শিখিয়ে নিয়ে গেছে, কিন্তু বহুত ধরিবাজ, মানে ওই ধর্মীয় কুটকাচালির মধ্যে, ক্যাওসের মধ্যে ঢুকিয়ে দেবে, তুমি কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে এসো। সব হ্যাঁ করে তারপর তো, মানে ওই যে আমার বন্ধুর বাড়ি গেছিলাম ওখানে, ফ্লোরিনাদের বাড়ি যাবে, এই বলেছে ওই বলেছে, পরের কোনো ভিডিওতে সেই কথা বলেনি,
যে গেছিল অতিথি, নিজেদেরকে নিয়েই রয়েছে। আমি এখনও অবধি দেখিনি ফ্লোরিনারা ও নিজেরা ওই বাড়িতে এসেছে, ওই বন্ধুর বাড়ি আবার তো গেছে কিনা। বুঝতে পেরেছো তো, সবাই যে খারাপ তা কিন্তু না। কিছু আছে প্রচণ্ড ধূর্ত ধৈর্যবাজ, তারা মানে এইভাবে স্পর্শক, তারা যাদের ইসে খুব বেশি দেখছে, মানে টিওয়ার্স বেশি, খুব নাম করছে, যেমন শিহোয়ার, ওই যে আর একটা ওই যে নাতালিয়ার বর, এদেরকে ধরে ধরে টানছে, এদের সাথে ওর নিজেকে দেখালে বলবে যে এরাও আমার কথার সাপোর্টে আছে। বুঝতে পেরেছো? তার যদি পকিয়ে পকিয়ে নেওয়া যায়, পটিয়ে পটিয়ে যদি নেওয়া যায় নিজের এই ধর্মীয় এইসবে, মানে বুঝতে পেরেছো তো, অন্য জাতের মেয়েদেরকে বিয়ে করছে এরকমভাবে করে, আর এই করে বউকে দিয়ে, খ্রিস্টান বউকে দিয়ে ইসলামিক প্রচার করাচ্ছে। হ্যাঁ, বউয়ের বাড়ির লোক এখনও খ্রিস্টান রয়েছে, বলছে যদি কোনো দিন হয়ে যায়, মানে চাইছে বাড়ির লোকও হয়ে যাক, বুঝতে পেরেছো, যাতে ওইখানেও এই জিনিসটার ওই হয়, ইসলামিক প্রচার করছে। কিন্তু নিজের বন্ধুদেরকেই পাত্তা পাচ্ছে না, নিজের দেশের বন্ধুদের কাছেই পাত্তা পাচ্ছে না। নিজের দেশের যে বন্ধুরা বিদেশ গেছে পাত্তা পাচ্ছে না। কি সুন্দর বাড়ি ঘর বাবা! আরে তুই এত কিছু করিস, অন্য দেশের একে নিজের ধর্মে আনছিস, নিজের বন্ধুদেরকে কায়দা করে ইনফ্লুয়েন্স করছিস, ফোর্স করছিস, বা সিক্রেটলি চেষ্টা করছিস নিজের বন্ধুদেরকে দিয়েও ইসলামিক প্রচার করাতে। তুই তো তোর নিজের বাবাকেই কায়দা করতে পারিস না, তোর বাবা তো তোর মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাহলে সেটা বোঝ, তুই তো লন্ডন ওইসব জায়গায় এমনি কাজের জন্য এসেছিলি, মানে প্রাণ বাঁচাতে, মানে না খেয়ে মরছিলি নিজের দেশে, সেটা দেখ। তুই তো নিজের মা সংসারটাই ধরতে পারিস নি, তুই এসছিস আবার পরেরটা করতে। তোর বাবাই তো মুখে জুতোটা ঘষে দিয়ে চলে গেছে দুটো ছেলের। এত কিছু, এত দামরা, এত বড় সড়ো হয়েছিস সব কিছুতে, তোর বাবাকেই তো তুই সুবিধা করতে পারলি না বাবার কাছে, যে বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছেন কেন, আমার মা এত কষ্ট করে আমাদের মানুষ করলো, তোর বাবাকে গিয়ে চেস কর, সেটা তো পারিস নি করতে। ও গেছে অন্য দেশে, পারে না, না ঘরে লাত খাওয়া, বাইরে গেছে ওই করতে চান না। বুঝতে পেরেছি তো, ঘরে লাত খাওয়াগুলো দেখবে এখন বাইরে করে, এই আর কি। তো যাই হোক, এখন যাই গিয়ে, আজকে না গরমও লাগছে, তো ভাবছি আমার ফ্যানটা তো নেই, ফ্যানটা তো চালাচ্ছি না, ফ্যানটা তো সারাইনি, তো আমি ভাবছি যে আজকে দোতলায় শোবো। তো দোতলায় উঠে শুলে, আর আমার দোতলায় গেলে আমার ঘুম হয় না। কেন ঘুম হয় না বলবো? এত খোলামেলা, আমার মন মতো আমি জানলা খুলে দেখা যাবে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই যাচ্ছে ওই যাচ্ছে, আমি দেখতেই থাকবো। চতুর্দিকে আলো তো এত ভালো লাগে আমার, জানোই তো। আর নিচের তলায় না হয় লাইট ফাইট অফ করে শুয়ে পড়তে হয়, ওপরে তো সেই বালাই নেই। মানে এখানে একটু জেগে টেগে থাকলে মা বলবে ঘুমাচ্ছিস না কেন, এই না কেন, সেই না কেন, আর ওখানে আমি জেগে থাকতাম, আমার টিভি টুবি লাগে না। আরে আমার বাড়ি রাস্তার উপরে, এরকম যাদের, সবচেয়ে বড় কথা, যাদের বাইরের দিক দেখার হ্যাবিট আছে, রাস্তার উপরে অনেকেরই বাড়ি থাকে পর্দা মর্দা দিয়ে ঢেকে ঢুকে টিভি দেখে বসে বসে, অন্যের বাড়ি চলে গিয়ে গল্প করে, যারা নিতে পারে না এই জিনিসগুলো, যাদের এই সবের প্রতি আকর্ষণ নেই। সবার তো সব মেন্টালিটি সমান হয় না। আমার যেমন রাস্তার উপরে বাড়ি, আর যদি গাড়ির রাস্তার উপরে বাড়ি হয়, আমার ওখানে আর কিচ্ছু লাগবে না, আমি নিজের বাড়িতেই মোড়া পেতে টুল পেতে বসে বসে শুধু দেখবো। মানে লোকে বলবে কি হলো, কারোর বাড়ি যাও না কেন, এরকম কেন। আত্মীয় পরিজনের বাড়ি যাওয়া হয় না, বছরের পর বছর নাকের ডগে হাঁটা পথে রোজ দেখা হচ্ছে, বেরোলেই যাওয়া হয় না। আমি এরকম, শুধু আমি না, আমার কলকাতার বাড়ি না, বাবাদের বাড়ির ধরনটা এরকম। ওরা না ভীষণ বাইরে টাইরে দেখতে ভালোবাসে, দেখে দেখে সময় কেটে যাচ্ছে, রান্না বান্না কাজকর্ম করলো, নিজের জীবিকা বলো, যাদের জীবিকা আছে, আর যারা হোম মেকার করলো টলো, তারপর একটা জায়গায় বসলো। আমার জেঠিমার বাড়িতে একটা বৌদি ছিল এরকম, বৌদি না দিদি, মানে ওরকমই। সে হাজবেন্ড কাজে চলে যেত, ছেলেকে খাইয়ে দেয়, সেই ব্যবসা হোক যাই কাজই হোক করে, একটা মোড়া বা একটা টুল নিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক টোশাক করে, মানে যেহেতু রান্নাবান্না করেছে করে, যেহেতু সকালবেলায় রান্নাবান্না হয়ে গেছে চলে গেছে তার বাড়ি লোক, সে একবার নিজেদের বাড়ির ফুটপাথটার মধ্যে বসতে দেখছে চারপাশে, তাতে যদি কেউ কথা বললো, যেতে আসতে বললো, না বললে একটু হাসি মুখ হলো, ঝগড়া নেই কারোর সাথে। আবার যদি সেই ফুটে রোদ এসে গেল, আর এক ফুটে গিয়ে চলে গেল, মানে বাড়ির সামনে সবসময় দু একটার মধ্যে বসে বসে দেখবে, কি দেখে, আমারও দিন ফুরায় না জানো তো, এত ভালো লাগে দেখতে। সেই বলি, ওপরের তলায় গেলে আমার এত ভালো লাগে। আর দিনের বেলা কি হয়, ঘুম পেয়ে যায়। দিনের বেলা তো জানলা খুলে কি দেখবো, তখন তো কাজের মধ্যে থাকি, তখন হয়ে যায় ঘুম। আর রাত্রেবেলাটা আলো টালো জ্বলে ওঠে, মানে সে এক, রাত্রেবেলাটা তো আমার শুনশান লাগে, তো তখন আমার ওই গাড়ির রাস্তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, মনে হয় যেন তাও জমজমাট, ওই পুলিশগুলি বেরোয়, ওই যে
ফায়ার ব্রিগেডের ওখান থেকে পুলিশ বেরোচ্ছে, এই বেরোচ্ছে, এই দেখি ওরা বেরিয়ে রাস্তার ওদের চাতালটার মধ্যে দাঁড়িয়ে গল্প টল্প করে। আর এত ভালো লাগে দেখতে দেখতে দেখতে, বেশ হাওয়ার মধ্যে ভালো লাগে ওই আর কি। সেই বলছি ওপরের তলায় গেলে আমার ঘুমই হবে না, ঘুমই হয় না, কেমন যেন একটা নতুন নতুন লাগে আমার। আর জানলা দিয়ে তাকিয়ে থাকি তো, মানে কি পুজো সেরে বাড়ি আসলে যেমন হয়, মানে পুজোর ঘোরাফেরা সেরে বাড়ি আসলে যেমন হয়, আবেশটা থেকে যায়, আমারও সেরকম আবেশটা থেকে যায়। ওই ও বলে উঠলেই আমার নতুন নতুন লাগে, মানে যে একটা আবেশ নতুন নতুন, মানে কি একরকম জীবন চলছে, রোজ নিচের তলায় রান্না খাওয়া, এই কাপড় মেলা, কাপড় তোলা, এসব কিছু, ওপরে গেলে আমার একটা নতুন নতুন আবেশ। মানে ধরো তুমি সারাদিন কাজ করছো, তারপর যখন সেজে গুজে তুমি পুজো দেখতে বেরিয়ে রাত্রেবেলা করে বাড়ি ফিরলে, বা সকালের দিকে বাড়ি ফিরলে, সকালের দিকে না রাত করেই বাড়ি ফিরলে, ধরো অনুষ্ঠান টনুষ্ঠান দেখে, মানে একটু দাঁড়িয়ে টাড়িয়ে এগুলো ওগুলাই খেয়ে, তোমার মধ্যে একটা আবেশ থেকে যাবে না, দেখবে পরের দিনও একটা কেমন জানি কাজের মধ্যেও যাচ্ছ, মনে হচ্ছে যেন কয়দিন কি জানি করে আসলাম, মানে এক ও হ্যাঁ, একটার দিকে একরকম ছন্দে চলছিল, ওই ছন্দটা একটু ব্রেক করেছে তো, দেখবে হবে এই জিনিসটা। আমার উপরে গেলে সেটা হয়, যেটা বাইরের দিকে তাকিয়ে থাকি, আমার মনটা ভীষণ বাইরের দিকে, না আমি ঘরে থাকবো, আমার ঘরের থেকে আমি বাইরের দিকে তাকিয়ে থাকবো, মানে এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, কি ওর বাড়ির খবরে মাথা দেওয়া, তারপরে ও না এটা এই ওটা সেই, ওর ওর গল্প, এসব আমার নেই, জানো তো, কোনো দিন আকর্ষণ নেই। এখন লোকের সাথে থাকতে গেলে করতে হয়, বানিয়ে বানিয়ে করতে হয়, অনেক সময় এর কথা ওকে বলে ফেলি, ওর কথা ওকে বলে ফেলি, মানে কি, মানে কথা চালাচালি না, মানে কার কথা কি বলবো ভুলেই গেছি, টপিকটা ভুলে গেছি, যে এই টপিকটা রামবাবুর টপিক ছিল না শ্যামবাবুর টপিক ছিল। দেখা গেল রামবাবুর টপিকটা জিজ্ঞাসা করে ফেলেছি শ্যামবাবুকে, আপনার তো ওটা ওটা না, ওটা তো আমার না, বলে ফেলেছে। হয়তো দেখো রামবাবুর ছেলে পাশ করেছে, আমি শ্যামবাবুকে বলেছি আপনার ছেলেটা তো পাশ করেছে, কই আমার তো কোনো ছেলেই নেই, বুঝতে পেরেছি, আসলে মাথাতেই দিইনি যখন রামবাবু গল্পটা করেছে। তা আমি ভাবলাম শ্যামবাবু এসছে, তাহলে তো কিছু তো একটা বলতে হয়, নাহলে বলবে অসামাজিক, বলে ফেলেছি শ্যামবাবুকে আপনার ছেলেটা, এই আর কি, বুঝেছো। কোনো কিছুতে মাথার মানে আসেই না, ওই পুচকু পাচকুগুলো থাকে, ওদেরটা ভালো লাগে, আর এই বাইরের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে, একা একা ঘুরতে বেরোতে ভালো লাগে, বরাবরই একটু এরকম, হ্যাঁ, কিন্তু তাদের না কি সবার সাথেই সুসম্পর্ক আছে, বুঝতে পেরেছো তো। এবার চুলটা বেঁধে আসলে যাবো মায়ের ওষুধ আনতে, ওষুধটা কয়েক জায়গায় পাইনি, তো যেই দোকান থেকে সবসময় আনি সেই দোকানেও অনেক সময় যে থাকে যে তা না, তবু ওইখানে অনেকগুলো দোকান আছে, বুঝতে পেরেছো তো। তো যাই গিয়ে নিয়ে আসি ওখানে থেকে, মন্দিরেও যদি একটু বসতে পারি। এখনো সার্কাস দেখিনি, কাছের লোক বলে না, সেদিনকে কি জানি বললো যে ঘরের কাছের ঘাস গরু খায় না, কি ঘরের গরু ঘাস খায় না, কাছের কাছের ঘাস গরু খায় না, না কি জানি একটা বললো, সেরকম হয়েছে আমাদের এখানে। আমি এখনো সার্কাসের সামনেটা কিরকম রয়েছে আমি তাই দেখিনি, যে কয়টা দোকান বসছে, কয়টা খুচুর মাচুর খাবারের দোকান বসছে, আমি এখনো তাই জানি না, বুঝতে পেরেছো তো। এদিকে ঘুরে আসলাম কত জায়গায়, যাই এইবার, হ্যাঁ হ্যাঁ, এক মুঠো চাল দিয়ে বসে। এই তোমার ভাত খাওয়ার দিন আসলাম, রুটি খেতে পারে না, রুটি খাওয়া শুরু করেছিলাম, খুব লোভে খেয়েছিলাম, আজকেও খেতে পারতাম, হ্যাঁ 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 খেতে পারতাম, কিন্তু শ্যুট হলো না, বললাম না, কি মাথা ঘোরা, মাথা ওই পেট মাথা, মানে পেটের থেকে বুক অব্দি কেমন করলো 3-4 দিন ধরে, খুব কষ্ট হলো, এরকম হয় আমার, যতবার রুটি খেয়েছি ততবারই হয়েছে, কয়েকদিন খুব টানা রুটি পড়েছে, মানে ভাতই বসানো হতো না, ইচ্ছাও করতো না, আর না খেতে খেতে ভাত এমন অবস্থা হয়েছে, ভাতটা খেতেও ইচ্ছা করতো না। এখন আবার ভাত খেতে হচ্ছে, ভাবি মাঝে মাঝে খই খাবো, এই খাবো, একটুও সহ্য হয় না জানো, রুটির কিচ্ছু সহ্য হয় না, এমন না যে লুচি খাই, কি জানি না ওটাকে কী বলে, লুচি বলো, এই বলো, সেই বলো, মানে রুটির যে বিভিন্ন ধরন, লুচি পরোটা, হ্যাঁ না কিচ্ছু না, কোনো কিছু স্যুট হয়, আর খেতে ভালোবাসি না, যে লুচি না খেয়ে আপনি রুটি খান, লুচিটা খান বলে, আরে লুচিও তো খেতে পারি না, মানে খেতে ভালোও লাগে না, আমি একটু রুটিটাই খেতে ভালোবাসি, ভীষণই ভালো খাই রুটিটা। যাক, রাখছি, বাই বাই।